আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাশেদ শেখ ফরিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শেখ ফরিদ ভাই গাইবান্ধায় যে ঘটনাটা ঘটছে সেখানে সনাতন ধর্মাবলম্বীরা একটা মূর্তি তৈরি করছেন। সেটা বলা হচ্ছে রাম মূর্তি। সেটার উচ্চতা হবে ৭৫ ফুট, বেশ বড়সড়ই। ওই মন্দিরে আরো কিছু মূর্তি আছে এরকম বেশ উঁচু ৫৩ ফুট, ২৩ ফুট এরকম উঁচু আরো আছে। অনেক আগ থেকেই তারা এই ধরনের কাজ করে চলেছে। এখন এইটার নির্মাণের ক্ষেত্রে যাইয়া একটু বাধার সম্মুখীন হচ্ছে তারা। ইনসাফ কায়েমকারী জনতা, গাইবান্ধা জেলা ইমাম ওলামা পরিষদ ও হেফাজতে ইসলাম এই সংগঠনগুলোর স্থানীয় নেতারা দাবি করছেন পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে। এখন এ নিয়ে কিন্তু সেখানে বেশ একটা আন্দোলন চলতেছে। আবার প্রশাসনের তরফ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় বা কোনো ধরনের সমস্যা সেখানে তৈরি না করে। প্রশ্ন হলো বাংলাদেশে কি এই সনাতন ধর্মাবলম্বীরা তাদের যদি মূর্তি নির্মাণ করে বা তাদের ধর্মীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাতে অন্য জাতিগোষ্ঠীর সমস্যা কোথায়? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার, শুভেচ্ছা, নমোবুদ্ধায় এবং আমার প্রিয় রাশেদ ভাইকেও অনেক অনেক, রাশেদ ভাইকেও শুভেচ্ছা। তো আপনিও কিন্তু জোনায়েদ শাকির মতো বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নিছেন প্রিয় সম্পাদক সাহেব। কারণ আপনি প্রথমে রাশেদ ভাইয়ের নাম নিয়ে বললেন যে ফরিদ ভাই আগে বলবে। আপনি তো দেখি জোনায়েদ শাকির লোক আপনি। আমি তো এত খারাপ লোক আপনাকে আমি ভাবি নাই। যাই হোক, সেটা ধন্যবাদ আপনাকে আগে দেওয়ার জন্য। সেটা হলো যে যে আপনি যে কথাটা বললেন, অবশ্যই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমি দাবি করতে চাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যা হয়েছে এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে যাবে। যাবে কিনা জানি না, আমি চাই যাক। বাংলাদেশে এই মুহূর্তে যদি সত্যি সত্যি সনাতন ধর্মের ভগবান রামের মূর্তি স্থাপিত হয়, তাহলে কিন্তু প্রমাণ করতে পারবে তারা যে এই বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ইট শুড বি, এটা হওয়া উচিত। প্রথমত, বাংলাদেশের এরা নাগরিক, তাদের এই সনাতনীদের অধিকার রয়েছে তাদের ধর্ম পালন করার। ঠিক যেমন এই যে এই মৌলবী সাহেবের চেহারা দেখালেন, চেহারা দেখেই ভয় করে রে ভাই, চেহারা দেখেই ভয় করে। মানে এদের এরা যে কারা, এরা যে কি আপনাকে বলতে হবে না, চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যায়। আপনি যদি কোনো ছোট বাচ্চাকে এদের চেহারা দেখান, ও হার্ট ফিল করবে, আমি নিশ্চিত। এমনকি এদের যদি চেহারা দেখান, জিন ভূত পালায় চলে যাবে, দোয়া কালাম সোরা পাঠ করতে হবে না, দেখলেই পালায় যাবে, মানুষ তো দূরের কথা। তো তাদের ধর্মীয় অধিকার রয়েছে সনাতনীদের, তারা এখানে রামের মূর্তি বানাবে, মহাদেবের মূর্তি বানাইতেই পারে, শিবের মূর্তি বানাইতেই পারে, তারা এখানে জগন্নাথ, এখানে ব্রহ্মার মূর্তিও বানাইতেই পারে, এইখানে তারা আরো মন্দির বানাইতে পারে। বাংলাদেশে যেহেতু দুর্গাপূজা সবচেয়ে জনপ্রিয় সনাতনীদের মধ্যে, আমরাও ছোটবেলা বহুবার অসংখ্যবার গিয়েছি, প্রতিদিনই দিনে 10 বার যেতাম মূর্তি পূজা, দুর্গাপূজা দেখতে। সেখানে দুর্গার বিশাল মূর্তি বানাইতেই পারে। বাংলাদেশের সনাতনীদের, বাংলাদেশি হিন্দুদের, এমনকি বাংলা ভাষী যারা হিন্দু যেখানেই থাকুক, তাদের মা দেবী কালী তাদের পূজনীয়, তারা সে মূর্তি বানাইতেই পারে। এটা তাদের অধিকার। যদি আপনি চায়না না হন, যদি আপনি উত্তর কোরিয়া না হন, যদি আপনি আফগানিস্তান না হন, তাহলে গণতান্ত্রিক দেশে এগুলো সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, ইহুদি, মুসলিম সবারই অধিকার রয়েছে যার যার ধর্ম পালনের। এখানে আপনি বাধা দিতে যাবেন কেন? এটাকে যখন আপনি বাধা দিতে যাবেন, তখন আপনার আমার বাংলাদেশকে আপনি প্রশ্নবিদ্ধ করেন। যখন আপনি এটাকে বাধা দিবেন, তখন আমার পিতার ধর্ম, মায়ের ধর্ম, সেই পবিত্র ইসলাম ধর্মকে আপনি প্রশ্নবিদ্ধ করেন। আপনি যখন আমি ছোটবেলা যার কাছে কোরআন শিখেছি, কত ভদ্র মানুষ ছিল, হাফেজ আব্দুল মতিন, তারপর নোয়াখালীর আমরা তার বড় হুজুর বলতাম, আজ পর্যন্ত তার নাম জানি না। মানে এত শ্রদ্ধা করি আমরা এত শ্রদ্ধা করি, তার নাম আমরা উচ্চারণ করি নাই। নোয়াখালীর হুজুরের কাছে শিখেছি, নোয়াখালী আর বরিশাল ২ হুজুরের কাছে আমরা কোরআনের পড়া শিখেছি। এরা তো ভালো মানুষ ছিল। এরা তো কোনোদিন আমাদের অসাম্প্রদায়িকতা শিখায় নাই। আমাদের তো কোনোদিন হাফেজ আব্দুল মালিক বলে নাই যে তুমি গিয়ে মন্দির ভেঙে আসো, বলে নাই তো কোনোদিন। বরং তাকে আমি দেখেছি ১৯৯২ সালে, এবং ওই আমার বন্ধুর বাবা নোয়াখালীর যে হুজুর, বড় হুজুর বলি আমরা, সরিষাবাড়ির লোকও, মানে আমাদের রেলের মসজিদ, আর এইখানে হাফেজ আব্দুল মতিন, এরা কোনো ৯২ সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গা, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশ চলে যায়, আমাদের বলছে মন্দির পাহারা দিবা। আমরা পাহারা দিয়েছি মন্দির, আমরা পাহারা দিয়েছি। শুধু তাই না, তখন বিএনপি ক্ষমতায় ছিল, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার ছিল বিএনপির মহাসচিব, তার কড়া নির্দেশ ছিল যেগুলো তুমি নিরাপত্তা দিবা তোমরা। কই, তখন তো এই ধরনের কথা হয় নাই। ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এইভাবে খুল্লা আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, শকুন যখন মরা মৃত জিনিস খায়, এই গল্পটা আমি প্রমাণ করেছি। আমি দেখেছি বড় বড় শকুন যেগুলো পাখা এরকম করে খাওয়ার আগে, এটা সত্য যে শকুন মরা খাওয়ার আগেও পাখা দিয়ে ঢেকে, অর্থাৎ সে লজ্জা পায়। তাহলে আপনি কেন
কেন আপনি সনাতনী যারা আমাদের বাংলাদেশের নাগরিক, যে আমার প্রতিবেশী, যে আমার বন্ধু, যে আমার ক্লাসমেটস, যে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, যে আমার গ্রামের প্রতিবেশী, গ্রাম্য মানুষ হতে পারে, আমার দেশের নাগরিক, আপনি তাকে সে অধিকার দিবেন না? এটা তো বাংলাদেশের জন্য ক্ষতিকর। আপনি যখন তাদের ভগবান রামের মূর্তি না গড়তে দিবেন, এটা বাংলাদেশের প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানেরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আলেম সমাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা কেন তারা বুঝে না আমি বুঝে উঠতে পারি না। আর ইসলামে কোন জায়গায় লেখা আছে যে আপনি সনাতনীদের মূর্তি ভেঙে ফেলবেন? কোন জায়গায় লেখা আছে? ওইখানে তো উল্টো বলেছে আরো যে তুমি তাদের, আমি যতদূর জানি যে তুমি অন্য ধর্মের খোদা বা মাবুদ এইভাবে লেখা, তাদের গালি দিও না। মানে আপনি ভাঙবেন তো দূরে, গালি দিতে না করেছে আপনাকে। আপনাকে বলেছে যে যে শুভেন্দু অধিকারী হোক, আর চিন্ময় কৃষ্ণ দাস হোক, আর ওইখানে যে কোনো নির্মল সেন হোক, তারা যখন পূজা করবে তুমি তার গালি পর্যন্ত দিও না। আচ্ছা, ওটাও বাদ দিলাম। আপনারা কি গত নির্বাচনের আগে মন্দির পাহারা দিতে দেখেন নাই? মূর্তি পাহারা দিতে দেখেন নাই? এই জামাতি তো পাহারা দিল, এই হেফাজতি তো পাহারা দিল, এই চামড়া নাই পীরেরাই তো পাহারা দিল, চামড়া সারা চামড়া আলা পীর সবাই পাহারা দিল। তাহলে তারাই পাহারা দিল, এখন তারাই ভাঙতে যায়। তাহলে যদি তারা এখন ভাঙতে যায় তাহলে আগের গুলো ভণ্ডামি, মানে তারাই কিন্তু ফাঁদে পড়ে যায়। সাথে সাথে আচ্ছা, তারা মোল্লারা ফাঁদে পড়ুক না পড়ুক, তার চেয়ে বড় কথা আমার দেশটা ফাঁদে পড়ে যায়। এমনকি ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসে, তাহলে কেন তারা এটা ভাঙতে যাবে? আমি এটা বুঝে উঠতে পারি না। টোটালি বিষয়টা রাজনৈতিক প্রপাগান্ডা, টোটালি বিষয়টা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এটা করতেছে। আমি যেটুকু আমি বুঝি, তারা দেশের টাকা আনুক, বিদেশের টাকা আনুক, নিজে টাকা দিয়ে করুক, হিন্দুদের কি টাকার অভাব বাংলাদেশে? অনেক বড় বড় ব্যবসায়ী তারা আছে, তারা অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিতে তারা আছে, সরকারি চাকরিতেও তারা আছে। তারা এমনকি তারা বিদেশি ফান্ড আনুক, সমস্যা কি? আমাদের বাংলাদেশে কি মসজিদ বিদেশি টাকায় হয় না? আমাদের বাংলাদেশে কি আমাদের বাংলাদেশে কি মাদ্রাসা বিদেশি টাকায় হয় না? সবই তো বিদেশি টাকা। বাংলাদেশে আপনি বলেন রাশেদ ভাই, আপনি তো দেখেছেন, আমিও দেখেছি আপনার আমার গ্রামে সকালে জমি কেউ দেয়, বিকেলে ইট দেয়, পরের দিন সকালে বিল্ডিং ওঠে, তারপরে পাঁচতলা হয়। এগুলো কি মনে করেন শুধু আপনার আমার টাকায় হয়েছে? না, সেখানে বিদেশি টাকা আসছে। তো বিদেশি টাকা আসলে কি সমস্যা? বাংলাদেশে কোন জায়গায় লেখা আছে যে বিদেশি টাকা ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না? তাহলে প্রথমে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তাহলে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের পাঠ্য বইটা অস্ট্রেলিয়া টাকা দেয়, খ্রিস্টানেরা দেয়। তাহলে এই বিষয়গুলো কেন এরা বুঝতে পারতেছে না আমি বুঝে উঠতে পারি না। এই যে ইউটিউবে আমরা কথা বলতেছি, এটি ইহুদিদের। আমরা যে ইমেল জিমেল ব্যবহার করি ইহুদিদের। এই যে আপনার আমার পোশাক, এগুলো কারখানা খ্রিস্টানদের। আরে ভাই, আমাদের যে জ্বালানি আসতেছে, জ্বালানি এটা ভারত থেকে রিফাইন্ড হয়ে আসতেছে। তো এখন যদি আমাদের এমনকি যে আজকেও দেখলাম আমার ভাবির ছেলেরা ভারত থেকে লাউ চুরি করে আনলো, কুমড়ো চুরি করে আনলো, দেখাইতেছে। আপনি দেখেছেন, সবাই দেখেছে। তাহলে ভাই, আর বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশের নাগরিক। আপনি আপনি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করেন, বা আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করবো? এই সবে ধর নীলমণি 4-5% এরা আছে, এদের যদি আমরা রেখে দেই, সারা পৃথিবীর কাছে আমরা গর্ব করতে পারবো যে এই যে দেখো, আমরা বাংলাদেশি মুসলমান, আমরা বাঙালি মুসলমান, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেই। তা না করে আমরা তাদের তাড়িয়ে দিচ্ছি, পাশাপাশি তাদের ধর্মীয় অধিকার তারা পালন করতে যাচ্ছে, সেটাকে আমরা বাধাগ্রস্ত করতেছি, প্রশ্নবিদ্ধ করতেছি। আর যদি এবার কূটনীতিতে আসি, ভারত কিন্তু এটা নিয়ে গেম খেলবে। এটা কি তারা বুঝে? এই যে তাদের ভগবানের রাম মূর্তি, এই ভগবান রাম শব্দ নিয়ে এমন কিছু ঘটলো যে মমতা ব্যানার্জির মতো এনার্জি আলা ক্ষমতা থেকে বিদায় হয়ে গেলেন, এমনকি তার দল খার হয়ে গেল চোখের পলকে। আমি ভেবেছিলাম 5 বছর পরে মমতা ব্যানার্জির দল ভেঙে খান হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, 2 মাস না যেতে দল সহ তার ভেঙে খান। তার ভাইপো ছাড়া আর কাউরে আর তার পাশে দেখা যাইতেছে না। সম্ভবত তার ভাইপো কয়েকদিন পরে থাকবে না, মানে মমতা ব্যানার্জি, এমনকি মমতা ব্যানার্জিও তার দলে থাকবে না, শুনলাম কংগ্রেসে চলে যাচ্ছেন। মানে কি, যে রামের বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গ হচ্ছে বামপন্থীদের আখড়া, সেকুলারিজমের আখড়া, সে জায়গায় বিজেপি চলে আসছে। তো এই রামের মূর্তি নিয়ে যদি এখন রাজনীতি আমরা রংপুরে করি, রাশেদ ভাই আমি জানি না আপনারা এটা কিভাবে নেবেন। আমার তো ভয় হয় রংপুরটা না আবার চলে যায়, আমাদের হাতছাড়া হয়ে যায়। ওই যে আমাদের রতন সিদ্দিকী স্যার বলেছিলেন না, শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। শুধু শুক্র, আর 2024-এর 5ই আগস্টের পরে মার্শাল্লাহ আর 6টা 12 বেহাত হয়ে গেছে। আমার কেন যেন মনে হচ্ছে সনাতনীদের, আমি তো আর হিন্দু বলি না, সনাতনী বলি সঙ্গত কারণে, তো এই সনাতনীদের ভগবান রামের মূর্তির বিরোধিতা করতে গিয়ে শেষে আমাদের রংপুরটা না আমরা হারিয়ে ফেলি। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আমরা শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। আমার আমার ক্যামেরায় কিছু একটা প্রবলেম হচ্ছে যান্ত্রিক, আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলে ট্রাই যান। করতেছি। তো আমি অডিওতেই আপাতত চালাই, আমি দেখি ক্যামেরাটা ঠিক করা যায় কিনা। জি, রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি ঠিক এই প্রসঙ্গে।
যে শুরুতেই সংগঠনগুলোর কথা বললাম, এর মধ্যে তারা আবার এই সাধারণ এই মানুষকেও তাদের সাথে সম্পৃক্ত করে একটা আন্দোলন করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের এক দর্শক কমেন্ট করেছেন ৭১ টিভি রেফারেন্স দিয়ে, সেখানে নাকি ওই রাম মন্দির নির্মাণের কাজটা নাকি স্থগিত করা হয়েছে। এটা আমি এখনো নিশ্চিত হতে পারিনি। যাই হোক, মূলত যে কথাটা বলতাম সেটা হচ্ছে অ্যাম এই যে অন্য ধর্মের তারা কে কি স্থাপনা তৈরি করবে, কি মন্দির করবে, না মূর্তি গড়বে, না অন্য কি করবে সেটা তাদের ব্যাপার। তা সেটাকে অন্য সম্প্রদায় কেন বাধাগ্রস্ত করবে? তাদের আপত্তি বা সেখানে থাকবে কেন? রাশেদ হায়দার ভাই। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং শেখ ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা আমরা মনে হয় যেন সামাজিকভাবে আমরা যে একটা সেকুলার রাষ্ট্র বা সহনশীল রাষ্ট্র, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সকলে, মুসলমান সকলে যে একসাথে থাকার একটা যে চিরাচরিত নিয়ম, মনে হচ্ছে যে এটা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে চলে গেছি বা যাচ্ছি, এখনো যাচ্ছি। আর ফরিদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে এটা নিয়ে একটা ইস্যু হবে, পলিটিক্যাল রাজনৈতিক ইস্যু হবে। একটা কমেন্টস আপনি উঠাইছিলেন, সেখানে আমি দেখলাম একজন লিখছে যে আমি সকালে উঠে আকাশের দিকে দেখলে এই রামের মূর্তি দেখবো, এটা কেমন লাগে। তা আমার কথা হলো যে ভাইরে তুই ঘুমানোর সময় যখন এক্স 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 এই মুভিগুলা দেখা ঘুমাস, তখন তোর ভাল লাগে না, তখন তোর খারাপ লাগে না, কিন্তু সকালে ওইটা রামের মূর্তি। অবস্থাটা কিরকম হয়েছে জানেন? ওই যে আপনারা যারা নোয়াখালী বা ফেনীতে থাকেন বা ইয়েতে থাকেন, তারাও চিটাং এর রেডিও স্টেশন শুনেন কিনা জানি না। একসময় যে যশোরের মনিহার সিনেমা হলের একটা অ্যাড দিত, যে মনিহার সিনেমা হল, এটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনতো। তো আমাদের এই দেশে যখন এই যে ৯০ সাল পর্যন্ত বিবিসি শোনার জন্য বা সিএনএন রেডিওতে শোনার জন্য আমরা গণহারে লাইন দিতাম দোকানের সামনে, কারণ সব বাসায় রেডিও ছিল না, এত অবস্থা ছিল। এখন কি বাংলাদেশের সব লোকের হাতে কি দূরবীন চলে আসছে, নাকি চলে আসছে যে রাম মন্দির রংপুর হবে এটা এখানে বসে দেখবে? আমার এটা প্রথম বোধগম্য হয় না। আর হিন্দু যারা আছে তারা আমার দেশেরই তো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, চাকমা, উপজাতি সবাই আমার দেশের। সুতরাং আমরা যেমন ৫৬০টা মডেল মসজিদ করে দিছিল আওয়ামী লীগ সরকার, সেখানে কি একটা মন্দির করে দিছে দেখাইতে পারবেন? একটা বুদ্ধিস্ট টেম্পল করে দিছে দেখাইতে পারবেন? না। না। আমি একসময় সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। ওখানে বড়ুয়া নামে এক ভদ্রলোক ছিল, উনি আন্ডার রাইটার অফিসার ছিল। হুম। একদিন সকালে বলতে কয়, রাশেদ ভাই, কয় দেখছেন আফগানিস্তানে কি হইতেছে? আমি যে কি হইতেছে? বলে যে স্যার দেখেন এত বড় বড় বৌদ্ধ মূর্তি সব ভাঙিয়া ফেলাইতেছে। তখন কি এটা মুসলমান রাষ্ট্র ঘোষণা দিছে ভাঙতেছে? কয় স্যার আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মূর্তি যখন গায়ের উপর পড়া শুরু করবে আর এই যে হাতে গুলা যখন পড়বে তখনই আফগানিস্তান বাঁচবে। কি পাগলের মতো কথা কও? কয় একটু দেখা থাকেন। ৪ দিন পরে দেখি যে আমেরিকা শুরু করছে কার্পেট বোম্বিং। ও কয় দেখছেন নি স্যার বৌদ্ধ মূর্তির হাত কেমনে পড়ে? এত করার পরে এই বৌদ্ধ মূর্তিগুলা দেখার জন্য এখনো সারা পৃথিবী থেকে লোক যায়, ছবি তোলে, ট্যুরিজম হচ্ছে, ব্যবসা হচ্ছে। দেশের লাভ। আফগানিস্তানে কিন্তু ট্যুরিজম কিন্তু বৌদ্ধ মূর্তির কারণে। তো হয়তো এই একটা রাম মন্দির দেখার জন্য আমার দেশে হয়তো ৫ লক্ষ লোক বছরে আসবে। ক্ষতিটা কার? রাইট। যে এই এক মুসলমান দেশে এই এক রাম মূর্তি। আইফেল টাওয়ার যখন করে, আমি যেই দেশে আছি, আইফেল টাওয়ার যখন করে একতলা হওয়ার পরে সারা ফরাসিরা আন্দোলন শুরু করছে। এইটা করলে পরিবেশ দেখা যাবে না। এরপরে সরকার বুঝাই টুজাই ২ তালা করলো। পরে তো এখন পূর্ণটা পরিবর্তন হলো। ১০ লক্ষ লোক প্রতি বছর ঢুকে আইফেল টাওয়ার দেখতে। ৳৮ ছিল আইফেল টাওয়ার উঠার। আমি নিজে রাশেদ হায়দার ভাই একটু ১ মিনিট, একটা কমেন্ট একজন বলছে, একটু নেতিবাচক কমেন্ট হলেও আমি একটু পড়ি। ওনার প্রশ্ন হচ্ছে মূর্তি বানাতে পারে, তাদের সেটা আইনগত অধিকার আছে, ঠিক আছে, কিন্তু এত বড় মূর্তি বানাতে হবে কেন? কার সাথে কিসের জন্য এত বড় মূর্তি করা হচ্ছে? মূর্তি আকাশে ঠেকাতে হবে কি জন্য? উনি এই মন্তব্যটা করেছেন। না এখন কি এটা প্রবলেম? ঠিক ওনার আছে। প্রবলেমটা কি? না, উনারও প্রবলেম আছে। উনারও প্রবলেম আছে। প্রবলেমের শেষ নাই ভাই। ঘটনাটা যেমন আমার কষা পায়খানা কেন হইল? এটার জন্য আমি পুরো পরিবারের দোষ দিই। যে তোমরা হলুদ মরিচ করছো। হ্যাঁ, বেশি দিছো, কম দিছো। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনারা বললাম না যে আমার ওই যে এই লাইটার একটা, এইটা না আরেকটা লাইটার পাওয়া যাইতেছে না। ঘরে কেউ নাই, আমি একলা। কিন্তু এখন আমি দোষ দিতেছি, কই গেল আমার এই লাইটার, কে নিল? দোষ দিতে সমস্যা আছে। তো যে আইফেল টাওয়ার দেখতে যেমন আসছে, এখন আপনারা বলি উনাই বলতেছে যে এই মূর্তি বানাইতে হবে কেন? তাইলে ভাই এক কাম করলে পারেন, যেহেতু হিন্দু হিসেবে আমরা বুঝি সব ভারতীয়, ঠিক না? তাজমহল বানাইতে হবে কেন? তাজমহল তো সাজাইন্না বানাইছিল না? ওর বানাইতে হবে কেন?
তো আবার এত বড় এত বড়। তারপর আরেকটা আছে না কি জানি একটা কথা কয় ওরা দিল্লিতে না কোথায় বিশাল এক কুতুব মিনার, কুতুব মিনার, কুতুব মিনার বানাইতে হবে কেন? হুম, এখানে কুতুব মিনার বানাইতে হবে কেন? হবে কেন? আমি আমি আজ থেকে ১ বছর আগে এক মসজিদে গেছিলাম জুমার নামাজের খুতবা শুনতে লন্ডনে। ওই মসজিদের ইমাম পাকিস্তানের। তো উনি একটা কথা বলছে আমার মাথায় এটা লাগছে। পরে উনারে জিজ্ঞাইলাম। উনি আমারে বলছে কয় যে ওই খুতবাতে বলছে ৩৬০ টা মূর্তি ভাঙছে নবীজি। একটা মূর্তি ভাঙে নাই। জি, কেন ভাঙে নাই? ওই মূর্তিটা যে গোষ্ঠী ছিল তাদের সাথে একটা নেগোশিয়েট হইছে ১ম এ। মানে তাদের সাথে নেগোশিয়েট না হয়ে এটা ভাঙলে একটা আরেকটা যুদ্ধ লাগা যাবে। এইজন্য ভাঙে নাই। নেগোসিয়েশন হওয়ার পরে ওইটা ভাঙা হইছে বা স্থানান্তরিত করা হইছে। মতামত আছে প্রকারান্তরে। স্থানান্তরিত অন্য জায়গায় নিয়ে যাওয়া হইছে। এই যদি আমার নবী করতে পারে, তাহলে আমরা কেন সহ্য করতে পারব না? এটা ওরা যে জায়গায় বানাইতেছে এটা তো কারো ওদের কিনা জায়গা বা কিছু হবে দেশের জায়গা ঠিক আছে। ওদের ইচ্ছে ছিল একটা বানাইছে আরকি ৫০ ফিট কেন ১০০ ফিট। আমার দরকার হলে এখন আমি একটা বানাই না। এখন আমার তো দুঃখ হিসেবে আমার তো নবীজির কোন ছবি নেই। আমার ধর্মে তো মূর্তি বানানো জায়েজ না। তাই আমি বানাবো না। আমি মসজিদ বানাচ্ছি না। বিশাল, বিশাল মসজিদ। আপনি আমার একটু জবাব দিবেন ভাই? আমরা ৫৬০ টা ৩৬০ টা মসজিদ ৩০০ কত ৫৬০ টা মসজিদ তো বানালাম না সারা বাংলাদেশে। না, না, জি, না, কয়টা না। আমরা তো ওইটা বানাইছেন, ওইটা বানাইছেন। ওইটা আসলে আপনার আমার হিসেবে অর্থের অপচয় করছেন। এই ৫৬০ টা মসজিদে ফজরের নামাজে কি প্রতিটা মসজিদের প্রতিটা ফ্লোর ফিল আপ হয় কিনা? আমার একটু বলবেন? জানাবেন? ফ্লোর তো দূরের কথা, এক কাতার হয় না, আধা কাতার হয় না, আধা কাতার হয় না। আমরা যখন ছোট ছিলাম এটা আপনাকে ৮৬ সালের কথা বলি মসজিদে যাইতাম। তো হুম, ১ম কাতারের লোক হইতো সামনে ইমাম সাহেব। শীতকালে যায়া করতাম পোলাপাইন সব শয়তান না। পিছন থেকে যায়া ফ্যান ছাইড়া দিতাম ইমাম সাহেবের মাথারটা। আর এসে লাইনের মাঝখানে দাঁড়ায় যেতাম এমনে। এরপরে ইমাম সাহেব যখন গাইল দিত আমরা আরো উত্তেজিত। কে চালাইলো, কে চালাইলো, কে চালাইলো? তখন তো সিসিটিভি ছিল। হুম, আর আমি ৫৬০ টা মসজিদ বানাইছি। এটা নিয়ে কি কোন আমার দেশের অন্য কোন ধর্মের লোকরা বলছে যে ভাই না, আমাদের একটা মন্দির বানাই দিলে না কেন? না। আমার একটা এই বানাই দিলে না কেন? এমনও আছে চিটাঙে হিন্দুর জায়গা দখল করেও মসজিদ হইছে। আছে। আরে আমাদের আমাদের সরিষাবাড়িতে খাস জমি দখল করে আর বানানো হয়েছে মসজিদ। হ্যাঁ। তাহলে এখন আমরা ধর্ম বিতর্কিত জমি, হ্যাঁ, বিতর্কিত। ওদের ধর্মটা ওদের করতে দেই। অন্তত এইটা হইলে কি হবে সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে না এই একটা দেশ সেকুলার যে ওরা মুসলমান অধ্যুষিত ৯৯% কিন্তু ১% হিন্দুর, বৌদ্ধ, খ্রিস্টানের নিরাপত্তা দিচ্ছে। ওই যে ভাই বলল না কিছুক্ষণ আগে যে গত ১-১.৫ বছর আগে তো হিন্দু মন্দির পাহারা দিছেন। জামাতের নেতা ওখানের বাইবেল পড়ছেন। গীতা পড়ছে। বুদ্ধিস্টদের টেম্পলে যায় পড়ছেন আম্মাং সারানাং গাচ্ছামি, হ্যাঁ, বুদ্ধাং সারানাং গাচ্ছামি। তো ভাই ওগুলা পড়তে ভোটের আগে ওগুলা পড়তে মজা। খুব মজা এখন লাগে। মজা লাগে না। ঘটনা হইছে কি জানেন? আমাদের অভ্যাসটা এমন যে আমি গরুর মাংস খাবো, ছাগলের মাংস খাবো, মুরগির মাংস খামু কিন্তু শুয়োরের মাংস খামু না। আমি সব মাংস মানে পৃথিবীর অমুক, অমুক মাংস হারাম। কিন্তু একটা মাংস আছে যেইটা খাইতে হইলে তখন আর চিন্তা করি না যে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান। ওই মাংস সব মজা লাগে। ওইটা খুব মজা। আমি এইটা খাই তখন। হ্যাঁ, ওটা খুব মজা। হ্যাঁ, ওইটা খুব মজা। তো এইসব ছাইড়া দেখেন সৌদি আরবে, দুবাইতে নরেন্দ্র মোদী যাইয়া পূজা কইরা আসছে। সৌদির আমির, শেখ ওরা সাথে ছিলেন। ওইখানে যদি সমস্যা নয় আপনি কি? এবং একটা ইয়ে দিয়ে ফরিদ ভাই আপনি হয়তো জানবেন, মাসুদ ভাই জানবেন। সৌদির জেদ্দা, তারপরে সৌদির যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টে ঘুরার অভিজ্ঞতা আছে আমার বিভিন্ন কাজে। ইমিগ্রেশনের সব ইন্ডিয়ান। তো ওদের দেখি যে সব হিন্দু, সব যে লাল পট্টি বান্দা। দোকান যা আছে সমস্ত দোকানগুলোতে এয়ারপোর্টের ভেতরে দোকানগুলোতে সব হচ্ছে যে আপনার হিন্দু। ফিলিপিনো। আমি বললাম যে ফিলিপিনো তোরা কি মুসলমান? কয় যে না খ্রিস্টান। সব লিভিং টুগেদার করে সৌদির মতন দেশে। কই হেরা তো এইটাতে আনে নাই যে এখানে মুসলমান ছাড়া হবে না কারণ আপনাদের আমারে নেয় না কেন জানেন? জানেন না আমরা চোর। পাক্কা চোর এইজন্য নেয় না। আমি জেদ্দা এয়ারপোর্টে ৬ দিনের একটা ট্রেনিং দিতে গেছি আমি ফ্রান্স থেকে। সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমার ন্যাশনালিটির আমার অরিজিনাল কি পাকিস্তান কিনা? গোপন নথি পাকিস্তানি কিনা? বলছে না এ বাংলাদেশ অরিজিনাল। তারপরে পাঠানো হইছে। এখানে ইউরোপও নেয় না, পাকিস্তানিদের ইমিগ্রেশনে নেয় না। কারণ ওরা চোর জানে। তো সৌদির মতন জায়গায় যেখানে ইন্ডিয়ানরা, হিন্দুরা কাজ করতেছে। ওদের মেধা আছে। ঠান্ডা মাথায় কাজ করে মেধা আছে। আমিও গাইল দিই। কিন্তু ওদের ভাই মেধা আছে তো। এখন আপনি যখন এই মন্দির বানাতে এই যে আজকে মাসুদ ভাই যেটা বললেন যে ৭১ টিভি বন্ধ করছে। কিচ্ছু হবে না। বন্ধ করেন না, ভাইঙ্গা দেন, চুইরা দেন কি হবে? কালকের পর থেকে ইন্টারন্যাশনাল খবর হবে যে কি হ্যাঁ, হবে। একেবারে হাটে হাড়ি ভাঙা হবে। এটা ইন্টারন্যাশনালি খবর হবে। এবং লাভ আপনার আমার হবে না। লাভ হবে তাদের। এক্সাক্টলি। ভারত ডুগডুগি বাজাইবো। আপনার সাথে একমত। এই লাভটা হিন্দু, এটা ভাঙলে বন্ধ করলে হিন্দু এবং ভারতেরই লাভ হবে। এটা বুঝতেই আছে না তারা।
এক হিন্দু মহিলা, আপনাকে এটা কত সাল আমি ভুলে গেছি, এক হিন্দু মহিলা ডোনাল্ড ট্রাম্পের সাথে যাইয়া দেখা করছিল, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রিয়া ছবি সাহা, কিনা? প্রিয়া সাহা, প্রিয়া সাহা। প্রিয়াশা। ইন্টারন্যাশনালি তখন করা হইলো কি ভাই, বাংলাদেশের মুসলমানেরা দেখলেই হুম। এগুলারে মানে মনে হয় যেন ইমিগ্রেশনে গুলি করবে এই অবস্থা। নির্দেশ দেওয়া হয়েছিল বাঙালি পাইলে প্রতিদিন অন্তত 15 জন ডিপুট করতে হবে। এবারে কোটিপতি হোক। লাভটা কার হইছে রে ভাই? ভাঙেন ভাই, আমি ভাই 10,000 টাকা পাঠামু। রাম মূর্তিটা ভাঙ্গা দেন। আপনারা ভাঙ্গা দেন। আমিও চাই আমার দেশ যে মৌলবাদীর পাল্লায় পড়ছে এটা প্রমাণ হইয়া যাক। হুজুর আপনাকে 10,000 টাকা পাঠামু, 10,000 টাকায় না হলে আরো 2 লাখ টাকা পাঠামু। 2,10,000 দিমু। কিন্তু না, এটা আমি হতে পারবে না। আমি আবার গড়ার জন্য পাঠামো। আমি এই জন্য পাঠাবো, আপনি শুরুতে বলেছেন, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। আপনি জি, জি। শুরুতে বলেছেন ওইখানে যদি রাম মূর্তিটা হয় 5 লক্ষ ভারতীয় আমার দেশে আসবে। আমি 1 লক্ষ টাকা পাঠামু ওটা করার জন্য, আমার দেশের স্বার্থে, আমার দেশের অর্থনীতির জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। না, আমার দেশের এখন অর্থনীতি ফরিদ ভাই কিভাবে? এদের মতো মোটা মাথার লোক এরা অর্থনীতির কি বুঝে বলেন না? বুঝে নেবেন, রাইট। এক রাম মন্দির দেখার জন্য শুধু ভারত আসবে না ভাই। সারা নেপাল, পৃথিবী। শ্রীলঙ্কা, ভুটান, এই যে ভুটান। ভুটান, এই যে ইউরোপের বিভিন্ন রাস্তায় আমরা দেখি ওরা এই কি একটা জানি জি, গায় সব রাশেদ হিন্দু। হায়দার ভাই, জি ভাই। রাশেদ হায়দার ভাই শেষ করবেন? জি, শেষ করবেন। হ্যাঁ, মানে এরা আসে তো এই ট্যুরিজমটা তো হবে। আমার চিন্তা করে না যে এই ট্যুরিজমের জন্য আমি করতে দিই না। সমস্যাটা কোথায়? আমার দেশের ইনকাম তো এটা বৈধ ইনকাম। হালাল ইনকাম এটা। এটা করি। ধন্যবাদ মাসুদ ভাই। জি, ধন্যবাদ আপনাকেও। আমি ফরিদ ভাইয়ের কাছে আসি। ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে এইটা বন্ধ হলে বা এটা ভেঙে দিলে আন্তর্জাতিকভাবে কি প্রতিক্রিয়া হবে? আমি এই যে কদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, আমরা অনেকেই এই বিষয়ে আপনারাই আলোচনা করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসছে। সেখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দিত তারাও বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। তারা দেখছে Correct. যে তার পাশের দেশের যে খবরগুলো তাদের কাছে যাচ্ছে। এখন এই খবর তো সব মিলিয়ে এখন আবার আমাদের সীমান্তেও সমস্যা অলরেডি তো বাড়ছে, যেটা দেখছি। এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি পরিস্থিতি তৈরি হতে পারে? বিশেষ করে ভারতের ভিতরেও তো একটা প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। অ্যা ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। শুনেন, রাশেদ ভাই যেটা বলেছে, আসলে এটা রাশেদ ভাই খোলামেলা বলে দিবে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, হাটে হাড়ি ভেঙেই যখন দিচ্ছেন, তাহলে এখন বলা যায়। এটা ভেঙে দেওয়া মাত্র ভারত কিন্তু মনে মনে দোয়া করতেছে এটা তাড়াতাড়ি ভাঙুক। এটা আমাদের বাংলাদেশের এই 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 যে গরু ঘর মৌলবীদের মাথায় ঢুকতেছে না, বুঝতে পারছেন? এই গরু ঘর মৌলবী দেখেন, দুনিয়ার এত মাংস থাকতে তাদের সব চিন্তা গরুর করবে। দেবী শেঠি নাম আপনারা শুনেছেন, ভারতের প্রখ্যাত বাংলা ভাষিতে, সে বাংলা কথা বলতে পারেন। তার সেই ব্যাঙ্গালোরের যে তার যে হসপিটাল, আমি অনেকবার সেখানে গিয়েছি। তার সাথে আমার ব্যক্তিগতভাবে ৩ বার সাক্ষাৎ হয়েছে, মুখোমুখি ৩ বার বা ৪ বার এরকম মুখোমুখি হয়েছে। সেইখানে কি বলতেন তিনি জানেন? শুধু আমার সামনে না, এরকম নাকি আরো কয়েকজনের সাথেও বলেছে। তো আমরা কথা এমনি তারা একা না, নিশ্চয়ই জানেন ওখানে তারা আমি একা হেড টু হেড বসি নাই, ম্যান টু ম্যান। ওইখানে আরো ২-৪ জন ছিল। তিনি কি বললেন জানেন? চিটাগাংয়ের লোক। যত লিভার সিরোসিস, যত হার্টের রোগী সব চিটাগাংয়ের। আপনি বুঝেন, চিটাগাংয়ের তো একটা ফ্লোরই আছে আলাদা ওইখানে, ওই হসপিটালে, ব্যাঙ্গালোরে। তো তিনি কি বললেন জানেন? কয়, গরুর মাংস বেশি, বেশি করে খাবেন আর আমার এখানে চলে আসবেন। আপনারা গরুর মাংস খাইলেই আমার লাভ। মানে চিন্তা করে দেখেন, ভারত থেকে গরু নিয়ে যায়, সেই গরু খায়, ভারতের ১ম লাভ। দ্বিতীয় লাভ, সেই গরু খাওয়ার পর লিভার সিরোসিস হয়। তারপরে হাসপাতালে গিয়ে ১০ লাখ টাকা দিয়ে আসে আবার ভারতে। মানে গরুও খাইলো, সেই গরুর জন্য আবার হার্টের সমস্যা, ১০ লাখ টাকাও দিয়ে আসলো বা ৫ লাখ টাকা দিয়ে আসলো। তো তার মানে বুঝতে পারছেন তো, ২ দিকেই তার লাভ। তো আপনি রাশেদ ভাই যেটা বলেই ফেলেছেন, যখন এই সনাতনীদের ভগবান রামের মূর্তি যদি ভাঙে বা এটা হতে না দেয়, অলরেডি তো একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে। যখন এটা ভেঙে ফেলবে বা এটা বন্ধ করে দিবে নির্মাণ, তার মানে এটা যারা এটা যে উদ্দেশ্যে করেছে তাদের উদ্দেশ্য সফল। উদ্দেশ্য সফল। কিন্তু এইটা যদি হতে দেয়, তাহলে বাংলাদেশে ২ দিক থেকে লাভবান হবে। প্রথমত, এই সরকারের প্রতি বিদেশিরা পজিটিভ চিন্তা করবে। বাংলাদেশ সম্পর্কে পজিটিভ চিন্তা করবে। এবং রাশেদ ভাই যেটা বললেন, আমার ধারণা রংপুরের ওই পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন করার জন্যে, আপনারা হয়তো জানেন যে এখন হাজার, হাজার কোটি টাকার ব্যবসা হইতেছে অযোধ্যা রাম মন্দিরে। এইখানে কমসে কম ৫০০ কোটি টাকার ব্যবসা হবে প্রতি বছর। কমপক্ষে। এটা ধরে নিন শুধু বাংলাদেশের জনগণ দিয়ে। আর ভারত থেকে যদি আসে তাহলে ১,০০০ কোটি টাকা পার হয়ে যাবে। মিনিমাম, এটা বললাম মিনিমাম। আর আপনি যে বললেন না ইউরোপ আমেরিকা থেকে আসবে, সেটা তো হিসাবই নাই। তো এইটাও আমাদের হইলো কি জানেন? আমরা হলাম মানে বিশেষ করে বাংলা ভাষী যারা মুসলমান হয়, এরা উন্মাদ, এত বড় উন্মাদ যে নিজের ভালোটাও এরা বোঝে না। এরা এটা বাধা দেওয়ার পরেই, ওই যে জামাতের আমির বলছিল না যে আমরা দোয়া করতাছি ভারত আমাদের হামলা করুক।
ওরকম ভারতও চাইতেছে, হিন্দুরাও চাইতে, সনাতনীরাও চাইতেছে তুই রাম মন্দির বন্ধ কর, তুই রামের মূর্তি বানানো বন্ধ কর। তারপরে দেখেন হাউ মেনি পার্টিতে হাউ মেনি রাইস হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশের মাথা মোটা, ঘাড় মোটা। আর আমার ভাবির পোলাদের এখন পেট ফোলা হয়ে গেছে। আর তারা এখন আগে নাকি না খায় থাকতো, দুষ্ট লোকেরা বলে 800 টাকা নাকি বাকিও রাখিছে একজনের কাছে। এখন তো তাদের পশ্চাৎ দেশ, পাশা ফুইলে তো ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। ধরাকে সরা জ্ঞান করতেছে। এরা জানেই না যে এটা একটা ট্র্যাপ। এই সনাতনীদের ভগবান রামের যে মূর্তি, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এইটা এমন একটা ট্র্যাপ, এখান থেকে যদি সে এটা যদি ভেঙে ফেলতে যায় তাও সে বিপদে পড়বে, বেরিয়ে আসতে গেলেও সে বিপদে পড়বে। তাই এই মুহূর্তে তাদের চুপচাপ থাকা উচিত। কিন্তু আমরা জানি এই গরুখোর মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না। এদের এতই মাথা মোটা যে আপনি বুঝাইতেই পারবেন না। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু এদের পর্ণ সিনেমা দেখলে সমস্যা নেই। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, লক্ষ লক্ষ ইয়াবাখোর দেখলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু বইনের জমি দখল করলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু রেপ করলে, শিশু রেপ করতে এদের কোনো সমস্যা নেই। এদের জমি দখল করতে সমস্যা নেই। মানে অদ্ভুত তাদের চরিত্র। আপনি বাংলাদেশকে বলা হয়, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, আর বাংলাদেশ হলো মাদ্রাসার দেশ। তো এইখানে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার ভিতরে একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি আপনার জন্য বিপজ্জনক মনে হয়, তাহলে তো আপনি পৃথিবীকে বুঝাই দিলেন যে ইসলাম হলো একটা ঠুনকো ধর্ম। যে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার সামনে একটা 32 ফুট বা 42 ফুট বা 100 ফুট ভগবান রামের মূর্তির কাছে কিছুই না। এটা তো তারাই প্রমাণ করে দিচ্ছে। মানে কত বড় বোকা এরা, আমি ভাবতেই পারতেছি না। আর আন্তর্জাতিকভাবে এমন চাপে পড়বে এটা বন্ধ করে দিলে। আপনি দেখেন আফগানিস্তানের মতো কট্টর ইসলামী শরিয়া আমিরাত, তারা কিন্তু বৌদ্ধ মূর্তি ভাঙার পর তারা কিন্তু আবার নিজেরা গড়তে দিয়েছে। এটা নিশ্চয়ই বাংলাদেশ তার চাইতে বেশি কট্টর না। এরা বুঝতেই পারতেছে না যে এরা যদি এটা বাধা দেয়, এই বাংলাদেশ, প্রথমত বাংলাদেশের যে ইমেজ এমনিই তো নাই, মানে যাও আছে তাও থাকবে না। মানে অন্তত এখন আন্ডার প্যান্ট আছে, হাফ প্যান্ট আছে, উপরে তো কিছুই নাই, শার্ট নাই, জামা নাই, টুপি নাই, পাগড়ি নাই, লুঙ্গি নাই, প্যান্ট নাই, কোনো রকম একটা হাফ প্যান্ট আর নিচের একটা আন্ডার প্যান্ট আছে। আমার ধারণা সনাতনীদের এই ভগবান রামের মূর্তি গড়তে না দিলে সে প্যান্টটাও চলে যাবে। আর আমার কেন যেন মনে হচ্ছে, মানে আমি এটা বলতে চাই নাই, আপনি ওটা বলছেন বলে সাহস পেলাম বলতে, এই রামের মূর্তি গঠন না করতে দিলে আজ হোক কাল হোক রংপুর চলে যাবে। টেরি পাবে না তারা, টেরি পাবে না কিভাবে রংপুর চলে যাবে। এটা এমন একটা ফাঁদ। এই যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে হিন্দুদের নাকি বুদ্ধি, ওরা পিয়াজ খানা, ঠান্ডা মাথার বুদ্ধি। ঠান্ডা মাথার বুদ্ধি কিন্তু গেমটা কিন্তু খেলে দিছে। বল কিন্তু এখন মুসলমানের কোর্টে, বল কিন্তু এখন তারেক রহমানের কোর্টে, বল কিন্তু এখন জামাতের কোর্টে, বল কিন্তু এখন হেফাজতে পাকিস্তানের কোর্টে, বল কিন্তু এখন চামড়া আল্লাহ চামড়া নাই পীরের কোর্টে, হিন্দুদের কোর্টে না। এটা তাদের বোধোদয় হবে কিনা আমি জানি না। তবে এটা বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। যদি এটা হতে না দেয় তাহলে চতুর্মুখী বিপদে পড়বে। হতে দিলে বরং লাভ হবে। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত শুধু ভগবান রামের মূর্তি না সনাতনীদের, বরং সরকার বলুক তোরা ভাই কালী দেবী আরেকটা বানা, উত্তর রংপুরে বানাইছস, রাজশাহীতে গিয়ে একটা কালী দেবীর মূর্তি বানা, জামালপুরে গিয়ে একটা জগন্নাথের মূর্তি বানা, বরিশালে গিয়ে ভাই তুই একটা দুর্গার মূর্তি বানা। এটাই যদি বরং ঘোষণা করে, বরং সরকার, কে যেন বললো এটা জমি কার জায়গা কার। আচ্ছা 560টা মন্দির মডেল মসজিদ আপনি বানাইতে পারলে হিন্দুরা কি দাবি করতে পারে না? বিএনপির এক নেতা তো বলেছেই তিনি মডেল মন্দির বানিয়ে দিবেন, বিএনপির নেতা তো বলেছে। এখন মানে এখন যদি বলি কইলে মায়ের খায়, না কইলে বাপে এটা খায়, দশ হয়েছে। তুমি মন্দিরে মূর্তি পাহারা দিতে পারলা, মন্দির পাহারা দিতে পারলা, হাই রে ভণ্ড। তার মানে তুমি যে ওটা ভণ্ডামি করছো এখন পরিষ্কার। কি সমস্যা এইখানে সনাতনীদের দৃষ্টিতে এইখানে তাদের মা ভবানী বা দুর্গার একটি শরীরের অংশ বা সীতার একটি শরীরের অংশ, তাদের ভাষায়, তাদের মিথে মাইথোলজিতে যে শরীরের একটা অংশ বাংলাদেশে আছে। আরে ভাই এখানে যেটা আপনি বললেন, এইখানে আমরা যদি এগুলো ট্যুরিজম করি, শুধু হিন্দুদের কাছে আমাদের প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা চলে যায় ভারতের ট্যুরিজমের কারণে, সম্ভবত 1.5 লক্ষ টাকা, মানে চিকিৎসার, মানে মেডিকেল এবং ট্যুরিজমের কারণে, সাধারণ ট্যুরিজম 1.5 লক্ষ কোটি টাকা চলে যায়। আমি নিশ্চিত এই বাংলাদেশে যদি আমরা ভারতে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দুর পরিবার বাংলাদেশে আসবে ঘুরতে এগুলো করলে, মানে আমাদের বাজেটের টাকা আমরা এখান থেকে অর্ধেক আয় করতে পারি। এগুলো তাদের মাথাতেই না। আপনি ইন্দোনেশিয়া করতেছেন, আপনি তো অবশ্যই ইন্দোনেশিয়া গেছেন মনে হয়। এখানে ইন্দোনেশিয়া দেখেন বালিতে তারা কি করে, জাকার্তায় গিজ গিজ করে হলো এই মাদ্রাসা, কিন্তু রেভিনিউ আসে কই থেকে? জাভা থেকে। ঠিক আছে, যেখানে মন্দির, যেখানে মূর্তি, তাদের সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়। মানে আসলে নিজের বোঝ যদি নিজে না বুঝে কেউ বুঝাইতে পারবো না। যদি কোনো কারণে সনাতনীদের এই ভগবান রামের মূর্তি যদি গড়তে না দেয় বা এটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ ট্র্যাপে পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। কোথায় রাম নাই বাংলাদেশের? প্রত্যেক জেলা না উপজেলাতে একটা রামনগর আছে, প্রত্যেক জায়গাতে একটা রামকৃষ্ণপুর আছে, রামচন্দ্রপুর আছে, ঢাকাতে আছে, বরিশালে আছে, নোয়াখালী, 64 জেলার কোথায় রামের নাম নাই?
তাহলে আপনি কেন রামের মূর্তি হইতে দিবেন না? আর আপনার ভগবান রামের মূর্তি দেখলে এত খারাপ লাগে, একটা সন্ত্রাসীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, ধর্ষককে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, সিরিয়াল বলৎকারীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, ৭১-এর খুনি ধর্ষকদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না, আপনার ইমান খতরে যায় না, রামের মূর্তি দেখলে খতরে যায়। ও আমার ইমান আলাগো, তোমারও ইমান ওই মান্ডা খালের মধ্যে নিয়ে ফেলাই দাও, তোমার ওই ইমানের দরকার নাই। আমাদের এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী সব মতের মানুষ আমরা একসাথে থাকতে চাই, এবং এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাঙালি সংস্কৃতি। তার চাইতেও বড় কথা আমি যেটা বলতে চাই, এই বাঙালি সংস্কৃতি হচ্ছে আমরা প্রকৃতি পূজারী। আমরা ১৫০০ বছর হইলেও মুসলমান হয়েছি, ২০০০ বছর, ২২০০ সাল হয়েছে আমরা খ্রিস্টান হয়েছি, তাই না? কিন্তু আমরা ৪০০০ সাল হয়েছে আমরা হিন্দু হয়েছি, সনাতনী হয়েছে এই অঞ্চলে। কিন্তু ৫০০০, ৬০০০, ৭০০০ সাল আগে এই বাঙালি অঞ্চল তো ছিল প্রকৃতি পূজারী, আমরা প্রকৃতিকে পূজা করেছি। এটাই ইতিহাস, এটাই ভূগোল, এটাই সত্য। কেন ভাই আপনারা এটা করেন? আপনি আমেরিকাতে গিয়ে মসজিদ বানান না, কানাডায় গিয়ে মসজিদ বানান না, আপনি ফ্রান্সে আছেন, ফ্রান্সে তো মুসলমানে গিজ করে আমার চেয়ে আপনি ভালো জানেন। জুমার সেখানে নামাজ রাস্তা ব্লক করে করা হয়, রাস্তা ব্লক করে নামাজ পড়তেছেন আপনি। জুম্মার নামাজ না পারলে খাড়ায় থাকে, বিমানের মধ্যে যায়, বিমানের টয়লেটের সামনে গিয়ে নামাজ পড়া শুরু করে, রেলের মধ্যে নামাজ পড়া শুরু করে, মেট্রো রেলে নামাজ পড়া শুরু করে, মিনার তারা বানায় না। তাহলে এখন যদি ভারতের হিন্দুরা বলে যে আমরা এখানে দেওবন্দ মসজিদ থাকতে দিব না, মাদ্রাসা থাকতে দিব না, তাহলে কি করবে? যদি এখানে আমেরিকার খ্রিস্টানরা বলে আমরা কোনো মসজিদের মিনার হইতে দিব না, মসজিদ তোমরা ছোট ছোট বানাও, লিলিপুট, তারা যে যুক্তি দিয়েছে, আরে ভাই তুমি মন্দির দেখতে, মানে লেম এক্সকিউজটা দেখেন। তাহলে আপনার কাছে মূর্তি দেখলে সমস্যা বড় হইলে আরেকজনের কাছে ছোট মূর্তি সমস্যা, আরেকজনের কাছে মন্দির সমস্যা, আরেকজনের কাছে হিন্দু সমস্যা হতে পারে। আমি জানি এই বাংলাদেশে এমন মানুষ আছে বলে হিন্দুর সামনে পড়ে, হিন্দুতে দেখলে ঘৃণা করে। ধর্মকে এটা শিখাইছে নাকি? তো এগুলো ভণ্ডামি বাদ দিয়ে কিভাবে বাংলাদেশটা ভালো থাকবে সেই চিন্তায় আমাদের মনোযোগ দেওয়া উচিত। তা না হলে এখন যদি কেউ নিজের পায়ে নিজে কোরাল মারে, যদি এ ট্র্যাপে পড়ে, ভারত এটাকে এমন গেম খেলবে। এই জন্য বারবার আমি বলি, ভারত হচ্ছে চাণক্যর পুত্র, এদের সাথে পারবেন না। আপনি যত কথাই বলেন, এরা যে কিভাবে আপনাকে ল্যাংটা মারবে রেফারিও টের পাবে না। তার মধ্যে একটা কিন্তু ল্যাং মেরে দিয়েছে এই যে সনাতনীদের ভগবান রামের। এটা হলো এমন একটা ফাউল করেছে, এমন একটা ল্যাং মেরেছে, রেফারি এটাকে হুইসেল দিয়ে ধরতে পারতেছে না। মানে এত সুন্দরভাবে ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু বুঝার কিছু উপায় নাই, গোল মেনে নিতে হবে। এই ট্র্যাপটা পেতেছে। আমার ধারণা এই ট্র্যাপে পড়ে গেছে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের এই তথাকথিত মুসলেকা সরকার এই ট্র্যাপে পড়ে গেছে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, একটা আলোচনা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সীমান্তে পুশিন। হুম। দিল্লিতে অলরেডি বিজেপি বিএসএফ এর বৈঠকও হয়েছে। সেখানে কথা ছিল, কি সিদ্ধান্ত হয়েছে আমরা জানি না, কিন্তু শূন্য রেখায় মানবতা এখনো ভুলুণ্ঠিত হচ্ছে। এখনো শূন্য রেখায় মানুষ দিনের পর দিন অপেক্ষা করে কোথায় যাচ্ছে, কি বাংলাদেশে ঢুকছে না ভারতে ফেরত যাচ্ছে জানি না। বলা হচ্ছে পুশিন পুশব্যাক নিয়ে চলছেই। এই সমস্যার সমাধান কি? সংক্ষেপে যদি একটু ২-৩ মিনিটে আলোচনা একেবারে করেন। ২ মিনিটে শেষ করে দেয়। এটা হচ্ছে একটা টোটালি ভণ্ডামি। এখন বাংলাদেশে বামপন্থীদের মানবতা জাগতেছে না, চিঙ্কুবামদের চেতনা আর জাগে না, বাংলাদেশের মুসলমানদের ইসলামী চেতনা আর জাগে না, মুসলমান ভাই ভাই সেই চেতনা আর জাগে না। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের চামড়া আলা পীর, চামড়া ছাড়া পীর, চামড়া নাই পীর, চামড়াওয়ালা পীর, এদের মানবতা ভণ্ডামি সব ধরা পড়ে গেছে। কিভাবে? ১২ লক্ষ ১৪ লক্ষ রোহিঙ্গা আপনি দেশে আসতে দিলেন, তাতে লাল গালিচা সংবর্ধনা দিলেন, আর আপনার দেশের নাগরিক, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার অঞ্চলের, এবং এদের 99% মুসলমান, হিন্দু হইলেও ২ খান কথা ছিল, 99% মুসলমান, আপনি তাদের নো ম্যানস ল্যান্ডে ফালায় রাখেন। এখন আপনাদের ইসলামী চেতনা জাগে না? এটা তো ভণ্ডামি। আপনি শালা শালিকে আপনার ঘরে জায়গা দিতেছেন, আর মায়ের পেটের ভাইকে গাছের নিচে বসায় রাখলেন ঝড় তুফানের দিনে। এটা তো পুরোই ভণ্ডামি। এটা একটা ভণ্ডামি। আমি ভারতের কথা বলবো না, ভারত তাদের ব্যাপার, ভারত তার সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমার কথাই সে নিবে না, সে আমাদের পুশব্যাক করবে না। বরং আমি মনে করি ভারতের উদারতা, যে ভারত বলেছে কোনো মামলা করবো না, যার যার জায়গাতে সে যেভাবে আসছে চলে যাও। বাংলাদেশ সরকারকে ওয়েলকাম জানানো উচিত, সীমান্ত খুলে দেওয়া উচিত, যে তোমরা আসো, আমরা রোহিঙ্গার জায়গা দিছি। বরং বড় করে বলবে হ্যাঁ ভারতে থাকার দরকার নাই। কেন? বাংলাদেশের মুসলমান, বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা সারাদিন না স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। যদি দিল্লি থাকতে হবে কেন? কলকাতায় থাকতে হবে কেন? ভারতের লোকজন হাগে মুতে রাস্তাঘাটে, ভারতের হিন্দুরা উঠে কি গরুর মুত খায়, সেই দেশে আপনার ভাবি, আপনার চাচি, আপনার খালা গিয়ে কামের বুয়া, আপনার ভাই গিয়ে চাচা গিয়ে মামা গিয়ে সেইখানে দিনমজুর। ছি 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 ছি, এগুলো বলতেও তো লজ্জা করতেছে, আমার নিজের উপরেও কিছুটা আসতেছে। এইভাবে বেহায়াপনা না করে মানে ভদ্রলোকের মতো নিজেদের নাগরিকদের নিয়ে আসা উচিত। আর এখন বলবেন আন্তর্জাতিক আইন এইটা সেটা, ওইটা পরে, আগে নিজের বিচার, নিজের চেহারা আয়নাতে দেখতে হবে। ভারত কি করলো? আমার দেশের নাগরিক আমার দেশে আসবে, আমি বাধা দিব কেন? এটা তো যে বাংলাদেশে এখন উকিলেরা কোথায়? বাংলাদেশে মানবাধিকার করে কেন হাইকোর্টে যায় না বাংলাদেশের?
যখন আমেরিকা পায়ে শিকল দিয়ে কোমরে দড়ি দিয়ে চেলাইয়া আকাশপথে পাঠাই দিল, তখন তো আপনি বাধা দিতে পারেন নাই। ও আমেরিকা থেকে ভয় পান না, ও ভয় তো পাবেনি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নামে মহিষ হলে আপনারা তারা সুইতে ভয় পান, তারা টাচ করতে ভয় পান, তারা গরমে ফ্যান ছাড়া রাখতে ভয় পান। সেই জন্যই বলি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটা শক্তিশালী প্রতিবেশী পাইছি। নইলে আমাদের না ওই যে মুর্শিদাবাদের হুমায়ুনের ভাষায় বলি, সেটা ভাঙ্গা মার দিত। তা আমাদের কপালে বোধহয় ওইটাই আছে, তাই আমরা চুলকাইতেছি। আমাদের উচিত বাংলাদেশের নাগরিকদের, যারা আমাদের বাংলাদেশের নাগরিক, প্রত্যেককে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া। তা না হলে এটা আমাদের জন্য লজ্জার, আমরাই আমাদেরকে হেয় করতেছি। এইখানে বরত্ব বা অহমিকা দেখার বরং এটা আমাদের লজ্জার ব্যাপার যে আমাদের নাগরিককে আমরা জায়গা দিতেছি না। রোহিঙ্গাদের আপনি 70,000 পাসপোর্ট দিলেন আর নিজের দেশে নাগরিকদের দেশে ঢুকতে দেন না। ছি 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 মিস্টার ব্লেজার খলিল, মিস্টার ওয়াকার সাহেব, কারণ ওয়াকার সাহেব তো তলে তলে জড়িত, মিস্টার ওয়াকার। আচ্ছা, আবার এই যে দেখেন বিজেপি আর বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে পাহারা দেয়। বাহ বাহ বাহ, কত বীর মহাবীর। তো এই মহাবীরেরা বার্মার সীমান্তে যায় না কেন? বার্মার সীমান্তে কেন যায় না? এগুলো ভণ্ডামি বাদ দেন, এই ভণ্ডামি বেশি দিন টিকবে না। ভারতের সাথে ভণ্ডামি করেও পারবেন না, ভারতের সাথে কূটনীতিতে তো পারবেনই না, ভারতের সাথে শক্তি তো পারবেন না। এখন আপনি যে চুলকায় ঘাও বানান, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কাঠ খাইলে কিন্তু আংরা হাঁকতে হবে। অলরেডি কিন্তু আমরা আংরা হাঁকা শুরু করে দিয়েছি। মমতা বেগমের মতো লোক, তার ভাইপো যেদিন বলেছিল যে শেখ হাসিনা কেন ভারতে থাকবে, পরের দিনই 3 দিন পরেই কিন্তু মমতাই এখন ভারতে থাকতে পারতেছে না। ঠিক আছে, ভাইপোই এখন ভারতে থাকতে পারতেছে না। তাই ভারতের রাজনীতি বোঝা বড় মুশকিল। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নাগরিক আমাদের নিয়ে আসতে হবে, আমাদের ফেরত নিতে হবে, এবং এর মধ্যে আমাদের কৃতিত্ব। তাছাড়া আমাদের আর কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেহেতু সীমান্তের বিষয়টা আলোচনা হলো। রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। আমরা দীর্ঘায়িত করবো না তো আজকের লাইভটা, এই জন্য রাশেদ হায়দার ভাই খুব সংক্ষেপে যদি এই বিষয়টা আলোচনা করেন। খুব বড় একটা সুখবর আছে আমাদের বাংলাদেশের জন্য। খুব সুখবরটা হলো 2028 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে থাকবে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা। শরীফ ওসমান হাদির জীবন থেকে শিশুরা কি পরবর্তী আন্দোলনে অনুপ্রাণিত হবে, কি শিখবে বলে আপনি মনে করেন? রাশেদ হায়দার ভাই, খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনি আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমি হাদি ভাইয়ের খুব ভক্ত, ওনার খুব ভক্ত। ওনাকে নিয়ে আমি একটা কবিতাও লিখার চেষ্টা করছি, 2 লাইন লিখতে পারছি, জি, শেষ শোনান। করতে পারি নাই। তো আমি কবিতাটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলি যে, ধরেন 28 সালের কবিতার বই এইরকম থাকবে। লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, তালিবার সম ছিঁড়া যায়। ইনকিলাবের পতাকায় হ্যাঁ, ওই হাদি দেখা যায়, তালিবার স আর ম ছিঁড়া যায়। তালিবার স আর ময় কি বলছে, এটা আপনারা বাহ! দর্শক বিন্দুই ইয়ে করে রাখেন, নিজেরা বুঝা রাখেন। তো আগে আমাদেরকে পড়ানো হইতো মা বাবারা ছোটকালে, অতে অজগর ওই অজগর আসছে তেরে, তালিবার সাথে শাপলা, আহা! শাপলা ফুটে এইবার চলো। এখন আমাদের মা বোনরা শিখাবে তালিবার সাথে সাউয়া, আহা! যেইটা ছিঁড়ে আসছো তুমি, এটাই শিখাবে এখন। এগুলাই শিখাবে। পাঠ্যবে এছাড়া আর কি বীরত্ব দেখাবে? আর কি এমন কি বীরত্ব গাথা উনি করে ফেলছেন যে দেখাবে? অন্তত আমি বলি যে পাঠ্যপুস্তক বইয়ে যদি জিয়র রহমানের নামটাও আসে, তাও আমি 2টা বীরত্ব কথা বলতে পারি। এক, যে জিয়র রহমান সাহেব বাংলাদেশের সর্বপ্রথম সামরিক শাসন এনেছিলেন, সোয়াত জাহাজে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিলেন, ঘুরেছিলেন। কিছু লোহা লক্কর দিয়েছেন, বীরত্ব গাথা, ভুলতো না কিছু। আবার উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এটাও বলতে পারি। কিন্তু তালিবার সম এদের দিয়ে কি বলবেন বলেন? এদের আসলেই কিছু বলার নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলছে যে আগে ধ্বংস হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংস হচ্ছে, এই মুহূর্তে ধ্বংস হচ্ছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। রাশেদ হায়দার ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে এই বিষয়ে আসি যে আমার কাছে বিষয়টা বেশ বড় সুখবর মনে হয়েছিল। এই জন্যই আলোচনাটা তুললাম যে 2028 সালের শিক্ষাবর্ষে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা থাকবে। কি শিখবে শিশুরা? ফরিদ ভাই, সংক্ষেপে আমরা শেষ করবো ইনশাল্লাহ, আপনি হ্যাঁ, আলোচনা করেন। আমি যা বলবো তার সাথে কড়া ভাষায় আমাদের রাশেদ হায়দার ভাই বলে দিয়েছেন। আমাদের দর্শকেরা সবাই সমঝদার, তারা বুঝে গেছে। তারপর আমি একটু বলি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে 2028 সাল পর্যন্ত ওই যে তালিবার্ষ ও হাদির ভাই বোন খালাতো ভাই সাউদি আরব ক্ষমতায় থাকবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। দোয়া করি যে তারা যেন এই বইটা ছাপতে পারে, কারণ তারা যারা ঐতিহাসিক ভাবে যারা এরা কলঙ্কিত হইতে পারে, তার জন্য এই
মানে কত বড় বেহায়া নির্লজ্জ হলে যেখানে 7ই মার্চের ভাষণ, যেটা পৃথিবীর ইতিহাসের সেরা ভাষণ, সেই ভাষণকে আপনি বইয়ের তালিকা থেকে বাদ দিলেন। আর কোথাকার কোন কেসকি বান্দির পোলা, যার মুখের ভাষা উচ্চারণ করা যায় না পরিবারের সামনে, তাকে আপনি মানে জিয়ার পাশে, তাও আবার ভালো না, ঠিকই আছে, যাতে জাত চিনছে, মানে খুব ভালো লোকের পাশে রাখছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় কবির পাশে এই সমস্ত স্বেচ্ছর, বেহায়া, অসভ্য ইতরদের কবর দিয়েছে, যেখানে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কবর দেওয়া হয় নাই। আমরা জানি এরা কারা। এরা হলো সেই লোক যারা মারা গেলে পাকিস্তানের পতাকা তাদের বাপেরা মায়েরা কবরে রাখে। এরা তো সেই লোক। যাই হোক, আমি দোয়া করতেছি, অবশ্য আমার দোয়াটা এটা কবুল হবে না, কারণ 28 সাল পর্যন্ত এই সরকারও থাকবে না, ওই 80 মন ঘিও জুটবে না, রাত হাওয়ার নাচবে না, 28 সাল পর্যন্ত এই সরকারও থাকবে না। ওই হাদি নাকি ভাই যেটা বললেন তালিবর্ষ অন্তস্তকের হাদি, ওই ভাবির পোলা হাদির ওই তার ওই গানও আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা এটা দেখতেও পারবো না। সুতরাং আর যদি কোনো কারণে 28 সাল পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকে, আমি দোয়া করি তারা থাকুক, কারণ ঐতিহাসিকভাবে এই বিএনপি আবার কলঙ্কিত হোক, তাদের কলঙ্ক শত কলঙ্কের মধ্যে আর একটা যুগ হোক, এটাও আমরা দেখতে। কিন্তু আমার কেন যেন মনে হয়, যেমন ওই যে আমি বলেছিলাম, আমি চাই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, কিন্তু সে থাকেনি। তো আমার মনে হয় আমিও চাই 28 সাল পর্যন্ত থাকুক হাদির এই গল্পগাথা, বীর গল্পগাথা। নিশ্চয়ই তার এই গদ্যের শিরোনাম হবে তালিবর্ষ ও অন্তস্তকের হাদি। এছাড়াও তার আপনি কিছু লিখতে পারবেন না। এখন আপনি যদি ছাত্রদের ওই যেটা ভাইজান আমারে বললো যে তালিবর্ষতে শাপলা, ওই জায়গায় যদি তালিবর্ষ ও অন্তস্তকের শিখান, আমাদের কিছু করার নাই। আপনারা শিখান, শিখাইতে থাকেন। আপনারা তো এটাই চান যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ভুলে যাক, 72 সংবিধান ভুলে যাক, জয় বাংলা ভুলে যাক, জননেত্রী শেখ হাসিনার নাম ভুলে যাক, বাংলাদেশের মানচিত্র ভুলে যাক, এমনকি বঙ্গবন্ধুর নাম ভুলে যাক। বলাই দেন, এর ফলাফল কি সেটা কিন্তু ভবিষ্যতে দেখতে পারবেন। যে জাতি যে গাছ রোপণ করবে, ফলাফলও তো তাই করবে, ফলও তাই আসবে, ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। এরা যে কারা, যারা এই যে তথাকথিত, মানে এদের আকল কত, মানে জামাত কিভাবে এই শিবির কিভাবে, মানে আপনি যদি বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের ম্যাচ মনে করেন, আমাদের কিছুই করার নেই। বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের কোচিং সেন্টার মনে করেন, আমাদের কিছু করেন নেই। যে হাদিটাকে 5টা লোক আসে না, তার জানা যায় 2 লাখ লোক, কেমনে আসে তো আমরা বুঝি, বলে তো আমরা জানি। সুতরাং আগামীতে যারা সাউয়া হাদির পৃষ্ঠপোষক, তাদের সাউয়া মামা পাবলিক রাখে কিনা সেই চিন্তা করেন, হাদির চিন্তা পরে করেন। ধন্যবাদ।